योगीन्द्राय नमस्तुभ्यं त्यागीश्वराय वै नमः। भूमानन्दस्वरूपाय श्रीलोकनाथाय नमो नमः। ॐ रणे वने च यो नित्यः शरणागतरक्षकः निमेषाद आपदां हर्ता निर्निमेषविलोचनः बारदिधामनाथाय ब्रह्मणे ब्रह्मचारिणे ताताय लोकनाथाय नमस्त्रैलोक्यबन्धवे नमस्त्रैलोक्यबन्धवे नमस्त्रैलोक्यबन्धवे। আজ আমি তোমাদেরকে বাবা লোকনাথের শিবকল্প মহাযোগী বাবা লোকনাথ এই মহাগ্রন্থের 40 পাতায় হিমালয়ের কঠিন তপশ্চর্যা এবং পরম সিদ্ধি লাভ, এই যে চ্যাপ্টারটি, এর মধ্যে বাবা লোকনাথ কিছু কথা বলেছেন তার সাধন অবস্থার কথা। কেমন ভাবে ঐকান্তিক শরণাগতি এবং অনন্ত গুরুভক্তির মাধ্যমে তিনি সেই ব্রহ্ম পদ লাভ করেছিলেন, তার সাধনের কিছু কথা। শিবকল্প মহাযোগী এই গ্রন্থটির মধ্যে বাবার বিশেষ কৃপাশক্তি লুকিয়ে আছে। যারা প্রত্যেক দিন অন্তত মনে করে একটা পাতাও পড়বে, এর মধ্যে কিছু বোল্ডে বাবার বাণী লেখা আছে, বাবার কথা আছে, বা বিশেষ বিশেষ অনুধ্যানের কিছু কথা লেখা আছে। আরও এছাড়া আছে প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে একটা করে ধ্যান অভ্যাসের একটা ব্যবস্থা। তো আমি আজ 40 পাতার এই পর্বটি পড়ছি, আমার খুব ভালো লাগলো, ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। বাবা বলছেন, প্রায় অর্ধ শতাব্দীর অধিক কাল হিমালয়ে সাধনকালে গুরুদেব আমাকে তাঁর শাস্ত্রলব্ধ জ্ঞানের সর্বোৎকৃষ্ট পন্থাগুলি অনুশীলন করিয়ে নিয়েছিলেন। তাঁর উপর সর্বতোভাবে সমর্পণ করে আমিও তাঁর প্রদর্শিত জ্ঞান, ভক্তি, কর্ম এবং অষ্টাঙ্গ যোগের সবকটি পথে চলে পূর্ণ যোগের কত পথই অতিক্রম করেছি। কোথাও এতটুকু সন্দেহ হলে তিনি মাতা স্নেহ দিয়ে পরম ধৈর্য সহকারে আমাকে বুঝিয়েছেন। তার ওপর অন্ধ বিশ্বাস নিয়ে আমিও কত সহজে এগিয়ে গেছি পরম লক্ষ্যের দিকে। কঠিনতম যোগ সাধনার সবকটি সোপান কেবল তাঁরই কৃপায় আমি পার হতে সক্ষম হয়েছি। সমাধির গভীর আত্মমগ্ন অবস্থায় কত দিন কেটে গেছে। সমাধি অবস্থায় অবস্থানকালে কত বরফ এই শরীরের উপর জমেছে, আবার গলে জল হয়ে গেছে। তার খেয়াল করার মতন শরীর মনের চেতনা তখন আমার কোথায়? সমাধির উচ্চতম শিখরে বহুদিন অবস্থান করার পর পৌঁছালাম সেই পরম তত্ত্বে, যেখানে আমি ও সমগ্র অখিল ব্রহ্মাণ্ডের অস্তিত্বের মধ্যে নেই কোনো ভেদ, মিলে মিশে একাকার। পরম পুরস্কার এবং ঐশী কৃপায় মনুষ্য শরীরে এই উপলব্ধির পারে আর কোনো উচ্চতর উপলব্ধি সম্ভব নয়। কথাগুলো আমাদের কেমন মৌন করে দেয়, ধ্যান মৌন করে দেয়।
এই মাটির পৃথিবীতে এসে আমরা কোথায় হারিয়ে গেলাম? কি করতে এলাম এই মানব শরীরে, কি করতে এলাম এই পার্থিব জগতে, আর কি করে দিন কাটাচ্ছি? কেমন করে একটা করে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একটা দিন আসছে, আবার সূর্য অস্ত গেলে রাতের আঁধারে ঘুমিয়ে ঘুমিয়ে জীবনের একটা অর্ধেক অবস্থা কাটিয়ে দিচ্ছি। একটা তো নিদ্রার ঘুম, তাতে তো প্রায় 25-30 বছরই কেটে যায় একটা মানুষের। তারপরে তো আছে অচেতনতার ঘুম, যেমন ঘুমিয়ে ঘুমিয়ে চলতে থাকা, ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলা, কেউ কিছু বলছে ঘুমিয়ে ঘুমিয়ে শুনি, কিছু একটা দেখছি ঘুমিয়ে ঘুমিয়ে দেখি। অর্থাৎ এই সব জিনিসগুলো কেমন একটা আনমাইন্ডফুলনেস স্টেটে, অচেতনতার ঘোরে আমরা কিন্তু সবাই অভ্যস্ত হয়ে গেছি। ভালো করে চিন্তা করে দেখো যে আমাদের প্রত্যেকের জীবনে সেইটাই কি সত্য নয়? অথচ বাবা লোকনাথের জীবনের এই পরম উপলব্ধি, এই পরম তত্ত্ব, এই পরম অবস্থার কথা যখন আমরা শুনি, তখন ভাবি বাবাও তো একদিন এই পৃথিবীতেই পিতামাতার ঔরসে এবং গর্ভে মানুষের মতনই জন্মগ্রহণ করেছিলেন। তিনি তো কোনো আর 5জন দেবদেবীর মতন তিনি তো নন, তিনি তো মানুষ। তাহলে মানুষ হওয়ার পরেও কি কি পথে হাঁটলেন তিনি, কিভাবে পৌঁছালেন সেখানে, যেখানে পৌঁছালে বাবা নিজে বলছেন পরম পুরুষকার এবং ঐশী কৃপার মনুষ্য শরীরে এই উপলব্ধির পারে আর কোনো উচ্চতর উপলব্ধি সম্ভব নয়। অর্থাৎ বাবা বলতে চাইছেন যে অবস্থায় তিনি গুরু কৃপা বলে পৌঁছালেন, যে অবস্থার কঠিনতম তপশ্চর্যা, কৃচ্ছ সাধন, অন্ধভাবে কেবল গুরু বাক্য পালন, তার মাধ্যমে বাবার যে অবস্থা লাভ করলেন, সে অবস্থার পারে আর কোনো অবস্থা মনুষ্য শরীরে সম্ভব নয়। ভেবে দেখো, আমরা যারা বাবা লোকনাথ আশ্রিত, আমরা যারা বাবা লোকনাথকে জীবনে পেয়েছি, আমরা বাবা লোকনাথের ছবিটাকে দেখছি, শুনছি তার কথা, দিনান্তে একবার হলেও প্রাণ থেকে জয় বাবা লোকনাথও বলি, তাকে ভালোবাসি। এই সবটুকু তার কৃপা ছাড়া আর কি? বলছেন প্রায় অর্ধ শতাব্দীর অধিক কাল হিমালয়ে সাধনকালে গুরুদেব আমাকে তাঁর শাস্ত্রলব্ধ জ্ঞানের সর্বোৎকৃষ্ট পন্থাগুলো অনুশীলন করে নিয়েছিলেন। এই যে শাস্ত্রলব্ধ জ্ঞানের কথাটা বাবা কেন বলছেন জানো? তার কারণ গুরু ভগবান গাঙ্গুলি 4টি বেদের পারঙ্গম ছিলেন। তৎকালীন ভারতের যে সমাজ ছিল, সারা ভারতে যত বড় বড় সমস্ত বেদজ্ঞ পণ্ডিত ছিলেন, বাবার জন্ম 1730, তুমি সেই অনুসারে কিন্তু চিন্তা করো, 1730-এরও অনেক আগে কিন্তু গুরু ভগবান এসছেন এবং তিনি বেদজ্ঞ পণ্ডিত ছিলেন, উচ্চকোটির সাধক ছিলেন, গৃহস্থ সন্ন্যাসী ছিলেন। সেই গুরু ভগবান গাঙ্গুলির শাস্ত্রলব্ধ জ্ঞান, যেগুলো উনি সর্বোৎকৃষ্ট জ্ঞানগুলি যেগুলো উনি পেয়েছিলেন শাস্ত্র থেকে কুড়িয়ে, সেগুলো একটা একটা করে বীজ, যেমন আমরা মাটিতে পুঁতি, তারপরে যেটুকু তাকে চেষ্টা করি অন্তত যাতে করে সব রকমভাবে তার কেয়ারটা হয়, নার্চারিংটা হয়,
সেটাই গুরু ভগবান গাঙ্গুলি বাবা লোকনাথের মধ্যে করেছিলেন। সর্ব উৎকৃষ্ট যে বীজগুলো পেয়েছিলেন শাস্ত্রলব্ধ জ্ঞান থেকে, সেগুলো একটা একটা করে বাবার মধ্যে প্রথিত করেছিলেন, বুনে দিয়েছিলেন। তার ফলে কি হয়েছিল? তাঁর উপর সর্বতোভাবে সমর্পণ করে আমিও তাঁর প্রদর্শিত জ্ঞান, ভক্তি, কর্ম এবং অষ্টাঙ্গ যোগের সব কটি পথে চলে পূর্ণ যোগের কত পথই অতিক্রম করেছি। পূর্ণ যোগ কেন বললেন বাবা? বাবা পূর্ণ যোগ বললেন এই জন্যে যে বাবা হ্যাড কমপ্লিটেড দ্য সিনথেসিস অফ যোগা, যেটা ঋষি অরবিন্দ একটা বই লিখেছেন, দ্য সিনথেসিস অফ যোগা, অর্থাৎ জ্ঞান, কর্ম, ভক্তি, যোগের সব কটা যে পথ আছে, শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে পথগুলোকে দেখিয়েছেন সারা পৃথিবীর মানুষের জন্য, irrespective of what religion they practice and believe, humans on the planet, মানুষ মাত্রে যে যেখানে আছে সকলের জন্যে এই জ্ঞান, কর্ম, ভক্তি এবং যোগের যে এক অপূর্ব সমন্বয়াত্মক যোগ, যেটা গুরুদেবের ভাষায়, বাবা লোকনাথের ভাষায় কর্মযোগ, সব কটাকে কম্বাইন করছে। সেই যোগের পথে বাবা বলছেন যে গুরু দেখাচ্ছেন পথ, গুরু তাকে প্রতি মুহূর্তে গাইড করে চলেছেন যে এইভাবে কর, এইভাবে কর, ওইভাবে কর। অনেকে আমাকে প্রশ্ন করে, এবার সত্যি কি গুরুর প্রয়োজন আছে? আমি বলি, ওরে, মায়ের আঙ্গুলটা যদি ছোট্টবেলায় ধরতে না পারতিস তাহলে তো হাঁটতেও শিখতিস না, আছড়ে আছড়ে পড়েই থাকতিস। ওই মায়ের প্রথম আঙ্গুলটা ধরেছিলিস বলে প্রথম ব্যালেন্সিং এসেছিল। স্কুলে গিয়ে পড়তেও তো একজন মাস্টারমশাই লাগে। অনেকদিন পড়াশোনা করার পরে যদি কেউ কেউ পিএইচডি করতে যায়, সেখানে গিয়ে তো একজন ডক্টরেট গাইড লাগে। যে কোনো জিনিস শিখতে গেলে তো একজন যিনি শিখে রেখেছেন, যিনি শেখাতে পারেন, তার প্রয়োজন পড়ে। তুমি যদি সাঁতার কাটতে চাও, অনেক সহজ হয় যে খুব ভালো সাঁতারু যদি তুমি তার হাতে পড়ো, তোমাকেও সে একটা জাত সাঁতারু তৈরি করে দিতে পারে। তুমি যদি কোনো একটা বিশেষ খেলাধুলা ভালোবাসো এবং ছোট্টবেলায় যদি ঠিক ঠিক মাস্টারের হাতে পড়ো, বা তুমি যদি সঙ্গীত ভালোবাসো, যদি ঠিক ঠিক গুরুর হাতে পড়ো, বা কোনো বিশেষ বাদ্যযন্ত্র, একটা কলা, একটা নৃত্য, একটা সঙ্গীত, যে পথে যাবে গুরু চায়। গুরু ছাড়া জ্ঞান হয় না। এখানে বাবা সেটা নিজের জীবন দিয়ে সেটাকে প্রমাণ দিয়ে গেছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্যে। কেউ যেন তার ক্ষুদ্র অহংকার এবং বুদ্ধির বলে বলে না বসে, আমার কি প্রয়োজন গুরুর, তা হতে মানুষ গুরুর। হ্যাঁ, এটা হতে পারে যে গুরু ছবি হয়ে গেছে, মূর্তি হয়ে গেছে, ওই ওপরের জগতে চলে গেছেন, সেই গুরুকে মানতে পারি। মানুষ গুরু সব তো ঠক, কাকে মানবো? কোথায় সেই গুরু? কোথায় পাবে সেই গুরু যে পথ দেখাবে? তোমার জীবনে যদি এতগুলো গুরু এসে থাকে আজকের অবস্থা পর্যন্ত পৌঁছাতে, কত কিছু শিখেছো, জিনিস কত কিছু শিখেছো পথে চলতে চলতে, কত মানুষ তোমায় এসে শিখে গেছে। তাদের যদি প্রত্যেককে ঠিক ঠিক স্মরণ করতে পারো, তুমি দেখবে তারা প্রত্যেকে তোমার জীবনে গুরুর কাজ করেছে। যে শিক্ষা লাভ করেছো তুমি, সেই শিক্ষা লাভের পেছনে একজন কোনো শিক্ষক শিক্ষয়িত্রী নিশ্চয়ই ছিল। তাই গুরু ছাড়া আমি একাই করে নেব, এটা অহংকারের আস্ফালন ছাড়া কিছু নয়, অশাস্ত্রীয় কথা। স্বয়ং শ্রীকৃষ্ণ গুরু করেন, স্বয়ং অবতার
শ্রীরামচন্দ্রও কিন্তু গুরু করেন, তাদের কোনো প্রয়োজনই ছিল না। তারা তো সাক্ষাৎ নারায়ণ, পূর্ণ ব্রহ্ম নারায়ণ। আপনি আচরি ধর্ম অপরে শিখাই। চৈতন্য মহাপ্রভু গুরু করেন, এদের কারুর প্রয়োজন ছিল না। গুরু ছাড়া হয় না। আমি গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলাম যে গুরুদেব, অনেক জায়গায় শুনি এই কথা, আপনি কি বলেন? বলেন, না রে, এই পথ এমন পথ, গুরুর কৃপা ছাড়া দ্বার খোলে না। এ হচ্ছে আপ্তবাক্য। গুরুর কৃপা ছাড়া পথ খোলে না। তাই বাবা সেই গুরু ভগবান গাঙ্গুলির মতন সাক্ষাৎ ভগবান ছিলেন। তাই এমন করে বাবাকে যোগের সব কটা পথ দিয়ে চলিয়ে হঠযোগের চরম অবস্থায় নিয়ে গিয়ে বাবার শরীরের প্রত্যেকটি কোষ কোষকে দিব্য রূপান্তরণ করেছিলেন। ট্রান্সফর্মড এভরি সেল অফ বাবা's body into divinized cells. One of the rarest things to do in this spiritual path of yoga. Only advanced yogis, যারা অনেক অ্যাডভান্সড অবস্থায় পৌঁছে গিয়ে থাকেন, তাদের শরীরে একমাত্র হঠযোগে সেই সব ক্রিয়া সম্ভব, যে ক্রিয়ার মাধ্যমে সেই শরীরের প্রত্যেকটি অণু, পরমাণু, প্রত্যেকটি কোষ কোষ, মলিকিউলস থেকে, অ্যাটমস থেকে সব কিছু শুদ্ধিকরণ হয়ে যায়, ডিভিনাইজড হয়ে যায়, দিব্যভাবে রূপান্তরিত হয়ে যায়। তারা সম্পূর্ণরূপে ঈশ্বরময় হয়ে যায়। তাদের দেহ, মন, প্রাণ, প্রতিটি কোষ ঈশ্বরময় হয়ে যায়। সেই অবস্থার যোগী হচ্ছেন বাবা লোকনাথ। কোথাও এতটুকু সন্দেহ হলো, তিনি মাতার স্নেহ দিয়ে পরম ধৈর্য সহকারে আমাকে বুঝিয়েছেন। তার উপর অন্ধবিশ্বাস নিয়ে আমিও কত সহজে এগিয়ে পরম লক্ষ্যের দিকে। দেখো, এই কথাটা বাবা বলছেন অন্ধবিশ্বাস নিয়ে। সত্যি সত্যি বিশ্বাস যখন প্রেমে ভরে যায় না, তখন তোমার চোখ আর বিচার করে না, অন্ধ হয়ে যায়। সে তখন নিজেকে সমর্পণ করে দিয়ে দেখে যে তার ঘড়া একটু একটু করে কেমন করে পূর্ণ হয়ে যাচ্ছে, ভরে যাচ্ছে। তার বিনা আয়াসে, বিনা চেষ্টায় কৃপার কটাক্ষের এক একটা ছোট্ট ছোট্ট অনুভূতির মধ্যে দিয়ে তার ভেতরের কত জন্মের, কত ভরে থাকা, কত কুসংস্কার, কত ভুল ধারণা, কত ভ্রান্তি কোথায় যেন উবে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বিদূরিত হচ্ছে। এই হচ্ছে গুরু কৃপা শক্তি। তিনি মাতা স্নেহ দিয়ে বুঝিয়েছেন। কেন? গুরু তো মা, মায়ের মতন তার স্নেহ, মায়ের মতন তার ধৈর্য, মায়ের মতন সন্তানকে কোলে করে নিয়ে একটু একটু করে মানুষ করার ক্ষমতা গুরুর মধ্যেই আছে। সে গুরুর শরীর পুরুষই হোক, নারী হোক, ইমমেটেরিয়াল, ভাবটা মাতৃসম। কঠিনতম যোগ সাধনার সব কোটি সোপান কেবল তাঁরই কৃপায় পার হতে সক্ষম হয়েছি, এই কথা বাবা লোকনাথের। এটা বলে বাবা আমাদের সকলকে বোঝাচ্ছেন, কঠিনতম যোগের পথে যদি পার হতে হয়, একমাত্র গুরুর কৃপা বলেই সেটা সম্ভব। নান্নয়িত পন্থা, আর কোনো পন্থা নেই। বিদ্যাতে আয়নায় আর কোনো পন্থা নেই। সমাধির গভীর আত্মমগ্ন অবস্থায় কতদিন কেটে গেছে। বাবা বলছেন বরফ জমেছে, আবার গলে জল হয়ে গেছে। আমার বাবাই বলছেন যে এইভাবে বরফের তলায় শরীর সম্পূর্ণ বরফ অবস্থায় কত বছর কেটে গেছে, সেই অবস্থায় তিনি পৌঁছালেন সেই পরম তত্ত্বে, যেখানে ব্রহ্মাণ্ডের সমস্ত অস্তিত্ব, যেখানে যা আছে, যা আছে স্থাবর অস্থাবর, যেখানে যা কিছু আমরা পার্থিব অপার্থিব সব কিছু মিলেমিশে একাকার। অর্থাৎ যেখানে একমাত্র এক, মিলেমিশে একাকার, যেখানে এক এবং অদ্বিতীয়, একম এবম অদ্বৈতম ব্রহ্মম, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্মম,
एकम एवं अद्वितीयम ब्रह्मम শান্তম শিবম অদ্বৈতম ব্রহ্ম। সেই শান্তম শিবম অদ্বিতীয়ম অদ্বৈতম ব্রহ্ম, এই অবস্থায় পৌঁছালেন স্বয়ং বাবা লোকনাথ। তাই তিনি পূর্ণ ব্রহ্ম, তাই তিনি পূর্ণ যোগে অবস্থিত, পূর্ণ যোগী, যোগীশ্বর। বাবার এই কথাগুলো অনুধ্যান করে প্রাণ, মন সব যেন ভরে যাচ্ছে। মনে হচ্ছে আমরা কত ভাগ্যবান, কত ভাগ্যবান, আমরা কত ভাগ্যবান। কিসের জন্যে আমরা ছোট ছোট সাংসারিক কত কিছুর ব্যাপারে এত কাঁদাকাটি করছি? কিসের জন্যে? কবে আসবে আমাদের সেই শরণাগতি, সেই বিশ্বাস, সেই আস্থা, যে একটু যদি ঠিক ঠিক সমর্পণ আনতে কেউ পারে, তাহলে ওই সমর্পণের পথ ধরেই কিন্তু বাবা তোমার হৃদয়ে বসে একটার পর একটা তোমার যা কিছু বদ্ধ দুয়ার আছে খুলে দিয়ে, তোমাকে মুক্ত বাতায়ন দিয়ে, তোমাকে মুক্ত আকাশে বিহঙ্গের মতন ওড়াতে পারেন, সে ক্ষমতা বাবা লোকনাথের আছে। তুমি খাঁচার মধ্যে থেকে অভ্যস্ত হয়ে গেছো, খাঁচাটাকে ঘর ভেবেছ। সেই খাঁচাই তোমার শরীর, সেই খাঁচাই তোমার ঘর, সেই খাঁচাই তোমার সংস্কার, সেই খাঁচাই তোমার নানান রকম কনসেপ্টস অ্যান্ড ফিলসফিস, বিশ্বাস, কুসংস্কার। ওই খাঁচার থেকে একমাত্র গুরু কৃপাতেই তুমি বেরোতে পারো, আর তো কোনো উপায় নেই। তাই আমরা আজ বাবা লোকনাথের শিবকল্প মহাযোগী, বাবা লোকনাথের এই গ্রন্থ থেকে এই ছোট্ট অংশটুকু পাঠের মধ্যে দিয়ে বাবার চরণে কিছু পুষ্পাঞ্জলি দেবার ছোট্ট প্রয়াস করলাম। বাবা প্রসন্ন হন। গুরু প্রসীদ, গুরু প্রসীদ, গুরু প্রসীদ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। না গুরুর অধিকম, না গুরুর অধিকম, না গুরুর অধিকম। গুরুর অধিক কেহ নাই, গুরুর অধিক কেহ নাই, গুরুর অধিক কেহ নাই। ওম শান্তি, শান্তি, শান্তি।